হায় যুবক, এই জন্যই তো বলি একটু সবর করো। আর কত শুনবা ইয়ারফোন দিয়া গান? একটু সবর করো, তোমাকেই গলা দিবে আল্লাহ। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো জান্নাতের নারী পুরুষকে আল্লাহ গলার আওয়াজ দিবে, সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। হ্যাঁ, পল্লী গীতিতে সুর উঠাবা, সারা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। তোমার সুরের ফেরেশতা পর্যন্ত মুসরা যাবে, হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, আওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করবে কি সে, আল্লাহ আওয়াজ কি? এরকম সুন্দর আওয়াজ তো আমরাও জীবনে শুনি নাই। ওই গলার আওয়াজ দিবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আলা হুসনে ইউসুফ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের বড়া টকববে যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার, ডেলি। কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। ওই জিজ্ঞাসা করতে চাইতেছে কোন কোম্পানির মোবাইল হইব, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বুঝি আইফোন, ঠিক না? কি 17 প্রো ম্যাক্স, ঠিক না? কে কইছে দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন? দুনিয়ার সবচেয়ে খাটারা ফোন হইল আইফোন। বিশ্বাস হয় না? প্রমাণ দিব না, এরা মানতে চাইতেছে না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, তাইলে ওইটা আবার দামি হয় কেমনে? ব্লুটুথ আসেনি না আইফোন, আইফোনে ব্লুটুথ নাই, আইফোনে শেয়ার হিট নাই। ব্লুটুথ না থাকলে কেমনে হইব? অগত ব্লুটুথ আলা দরকার, ঠিক না? নাইলে এদিকেরটা ওইদিকে নিব কেমনে, ওইদিকেরটা এদিকে আনবো কেমনে, ঠিক না? শেয়ার হিট তো নাই আইফোনে, তো খাটারা ফোন হইলো আইফোন। জান্নাতে কুদরতি ফোন হবে, কুদরতি। কোনো সিম নিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না, জ্যাবে লয়া ঘুরতে হবে না, কুদরতি মোবাইল হবে। ফোন করবে, ভিডিও কল হবে, অডিও সডিও না। তুমি দেখবা হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। লাড্ডু বুঝো কি? খাবার লাড্ডু কি? হাসি দেখা আকল উড়া যাবে, হুশ উড়া যাবে। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 30 বছর শুধু তাকায় থাকবে হাসি দেখা। মোবাইলের মধ্যে গালে চিমটি দিয়া দেবো, খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি হাসি দেখেই লাড্ডু হয়ে গেলি, হাঁ কইরা তাকায় রইলি, হুশ উড়া গেল। ডেলি 100 বার হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে আর সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর একটু উপরে খুলা দিলে কি গো যুবক, মৌত না থাকলে তুমি মরে যেতাম। মৌত নাই দেখে তুমি মরবা না, শুধু হুশ উড়া যাবে, তারপরে তোমার চিমটি দিয়া আবার হুশে আনবে যদি একটু উপরে খুলা দিত। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? না মনে হয় পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো সবটি, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? সারাদিনে 14 বার মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ওই যে হুজুররা আছে না, 40 বছরের আগে ছাড়বো না, তারপরে হুসেন এতটুক বানাইছেন মুস্কে দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আমাদের মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আমি তো বলি, আমি যদি পারতাম দুনিয়ার মা বোনরা জান্নাতে যাওয়ার পরে হাঁটবে, যখন হাঁটবে ওই হাঁটার স্টাইলটা যদি দেখাইতে পারতাম, আর হাঁটার পরে কি ঘটবে তা যদি দেখাইতে পারতাম। হাঁটার স্টাইলই ভিন্ন হবে, যখন হাঁটবে
প্রত্যেক কদমের বাড়িতে, পায়ের বাড়িতে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে, যেরকম তোমাদের তারাবাতির থেকে ছিটকায় ছিটকায় পড়ে। প্রত্যেক কদমের আওয়াজ থেকে 1,00,000 কালার। জান্নাতের হুররা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কি? একটা আরেকটাকে বলবে রানী ঘরে হাঁটতেছে, ওই রানী বানাবে। ডেলি 70,000 প্লেট খাবে, আইটেম খাবে, আইটেম। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাত থেকেই দুনিয়াতে মানুষ ভূপ শিখছে, বড় বড় ভূপ আছে গুলশান, বনানী, উত্তরা, 100 আইটেম 200 আইটেম, পুরো টাকা দিয়া তারপরে ঢুকতে হয়। আর লঙ্গি পুরা ঢুকতে দেয় না, লঙ্গি খুলা ঢুকতে দেয়। লঙ্গি পুরা ঢুকতে পারবেন না, লঙ্গি খুলা যেতে পারবেন কিন্তু লঙ্গি পড়া যেতে পারবেন না। 200 আইটেম 250 আইটেম, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। জান্নাতে হবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, থুতু নাই, থুক মুখ হবে না জান্নাতে। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? জান্নাতে অ্যালকোহল সিস্টেম, অ্যালকোহলের মুখা খুইলা দিলে অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়। জান্নাতি খাবে আবার হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, চিটাঙ্গের মেজবানি চিনেন না? দেখেন নাই, শুনছেন মেজবানি? আল্লাহ প্রতি শুক্রবারে মেজবানি খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাকাবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে সুগ্রাণের বৃষ্টি হবে, বৃষ্টি সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। হায় হায়, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে। যখন ফিরতে থাকবে আল্লাহ বিশেষ পানীয় যেটাকে বলে, বিশেষ পেপসি, 7 আপ, বিশেষ শরবত আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস দিয়া ভরবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করাবে। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে, কেননা আল্লাহকে দেখার সাথে সাথে রূপ বেড়ে যাবে। স্বামী বাহির হবে, স্ত্রী জিজ্ঞাসা করবে এত রূপ? স্বামী বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছে দেখে রূপ বেড়ে গেছে। স্বামী স্ত্রীকে বলবে তুমিও তো কম না, আইলা কি রূপ লয়া, এখন বেড়ে গেলা। সেও বলবে হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। নাইলে দুনিয়ার মতো বলবো, এখন বলে আবার রাগ হয়ে যাবেন কিনা বলমু। এখন মাঝে মাঝে বাড়িতেও বলে তুমি তো আগেরটাই, কি মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন বলতে না পারে আগেরটা, বলতে না পারে। হায় হায়, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে চেহারা। পুরুষ যেন নারীকে না বলতে পারে, নারী যেন পুরুষকে না বলতে পারে, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দুইজনে সুপার মার্কেটে যাবে। জান্নাতে সুপার মার্কেট আছে, ওইখানে কোনো খাওয়ার জিনিস কিনবে না, সব সাজগোজের জিনিস থাকবে। সাজ, দুনিয়াতে কিছু লোক আছে ক্যাশ দিয়া কিনতে হয় না, খালি কার্ডটা পাঞ্চ করলেই হয়, ঠিক না? হ্যাঁ, ক্যাশ দিতে খালি কার্ড দেখাইলেই হয়, ঠিক না? যত খুশি লন, শেষমেশ পাঞ্চ করে মনে, ঠিক না? জান্নাতে শুধু কার্ড দেখাইলেই চলবে, গলার কার্ডটা দেখাবে, ওই জান্নাত দিয়া কিনবে। সারা রাত্র চলে যাবে বলতে গেলে, সব আছে, গান আছে, নাচ আছে, ফুর্তি মজাই মজা। আল্লাহর রসুল মেরাজের রাত্রে চোখে দেখা আয়েশা বলছেন, এই জন্যই তো আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়ে দিয়েছেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সৎকা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, যেই কুয়ার থেকে আল্লাহ রসুল পানি খাইছেন। হাজিরা গেলে চীনে যদি তেলে যায়, ওইখান থেকে পানি পান করে যায়।
ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয় তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর? বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় 1 বছরে। ওনার ওই সোনার টাকা ভাঙাইলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত, এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না। জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। কি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? সত্য? নামান দুটা আল্লাহ সদিচ্ছায় করে দিছে। একটা মুসলমানের ঘরে সদিচ্ছায় জন্ম দিয়া দিছে। দ্বিতীয়টো আল্লাহ সদিচ্ছায় করে দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিছেন। এখন শুধু 24 ঘন্টায় দুটা কাম করতে হবে। পারবেন? কে কে পারবেন? আমি শেষ জায়গায় চলে আসছি। ওয়াদা বলেন, ওয়াদা করলাম। দেখেন দুটা কাম 24 ঘন্টায়। কয়টা? কয়টা? একটা হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা? কি বলে যুবকরা, পাক্কা তো? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো না। কেননা নামাজ শুধু নামাজ না, নামাজের জন্য তো আল্লাহ ডাকে। নামাজ হলো জান্নাতের চাবি, 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 চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন, ও আমার সাথে একমত হবে। ওদের মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ 5 বেলা ডাকে। কে ডাকে? হায়, উচিত ছিল আমাদেরকে মাটিতে মিশায় দাও। আমি যুক্তি দিতেছি, যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের বিরোধিতা করলে যদি হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99 পদের মালিক উনি ডাকে। একটা পদের মালিক না। দুনিয়ায় তো একটা পদের মালিকই হয়, বেশি এর উপরে আরেকটা পদের মালিক হতে পারে না। একটা পদেরই মালিক হয়, হ্যাঁ, একটারই মন্ত্রী হয়। আল্লাহ তো 99টা পদের মালিক, যে আমাদেরকে 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদিউ আল বাকি আল ওয়ারিস আল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরও 90 ভাগ নামাজ পড়ে না। উচিত ছিল মাটিতে মিশায় দেওয়া। এটাই যুক্তি বলে। দুনিয়ার মানুষের বিরোধিতা করলে যদি জেল জরিমানা হয়, দুনিয়ার কোন ব্যক্তির বিরুদ্ধে বললে যদি 14 বছর 15 বছর জেল হয়, আল্লাহ ডাকে আর আসে না।
আমি দিয়েছি মুজাবের থেকে। কত টাকা কম ছিল বলেন? বুঝছি তো, কত টাকা কম ছিল বলেন? বাড়িঘর সব লয়ে যাইবেন না কবরে? লইছেন, দিবেন কেন আল্লাহর ঘরে রে? আল্লাহ তো দেয় নাই আমার ঘরে, প্রত্যেকে আল্লাহরে দিবেন। খামাখানা বাড়ি গেলা হইছেন। ওটাই তো বলতেছিলাম, প্রথমে চলে গেছি অন্যদিকে। তো যেটা বুঝাইতেছিলাম, কপাল তো আমাকে এমনি পড়ে নাই, এই জন্যই আমাকে কপাল পড়ছে। নাইলে মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে কেন রূপান্তরিত হবে? আজকে আমাদের যুবকদেরকে পায়ে ধরলেও ফিরানো যায় না। ওরা আমাদের প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। ওরা মনে মনে বলে সারাদিন নেটে দেখি আমগো কোনো দাম নাই, আপনি বললে কি হবে? ও তো জানে কুকুরের দাম আছে, ওর কোনো দাম নাই, মুসলমানের কোনো দাম নাই। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি, 7 স্টার হোটেল চিনি। আপনি মনে করছেন আমি ঢাকার থেকে এখানে চলে আসছি? আমি প্যারিসে 2 বার গেছি, ফ্রান্সে। আমি চিনি কুকুরের 5 স্টার হোটেল। কেননা কুকুর বিদেশে নিয়ে যাওয়া যায় না। কুকুর কোথায় রেখা যাবে? হোটেলে রেখা যায়। হোটেলে 2 বেলা ওকে শ্যাম্পু দিয়া গোসল করে। ও সারাদিন বসে কার্টুন দেখে। বিশ্বাস হয় না? যান গুলশান 1 নম্বরে কুকুরের খাদ্য আছে, ওইখান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনে আইনা দেখেন। আপনার এই সোনার গায়ে এনার্জি বিস্কুটের 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। যদি আমার কথা বিশ্বাস না হয়, তারপরে যা খুশি তা গালি দিয়েন। যান 1 নম্বরে আছে। এই অবস্থা কেন মুসলমানের আজকে? হবে না। দুরবস্থা তো এই জন্যই। নইলে যেই জাতি সবার মাথার উপরে, আল্লাহ তো বলছিল আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখছি। আজকে ও পায়ের নিচে আসলো কি করে? পায়ের নিচে আসলো কি করে? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে মুসলমানের দুরবস্থার প্রমাণ কেউ আমাকে কোরআন দিয়ে দিতে পারবে না, হাদিস দিয়ে দিতে পারবে না। আর মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, আজকেই দুরবস্থা। একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। রমজানের ভিতরে মুসলমান, এই দুরবস্থা। ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে, ঠিক না? 3 বছর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ। একজনের জন্য এক সময় ছিল ফেরেশতা পাঠায় দিতেন, একজনের জন্য ছিল। ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, একজনের জন্য ফেরেশতা পাঠায় দিতেন। আজকে 250 কোটি মুসলমান। খালি নিজের এলাকায় বাপ নিয়ে চলেন, ঠিক না? সারা দুনিয়ার পাতায় দেখেন আপনার বাপ কতটুকু আছে। আমরা চিনি, আমি সারা দুনিয়া ঘুরি, আমার 103টা দেশ দেখা হয়ে গেছে, আমি 60টা মহাদেশ দেখা হয়ে গেছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাইনি, আর কোনোটা বাকি নেই। আর কোনোটা যাইতেও বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত লাগে না, সামনে লাগবে কিনা জানি না। রাগ হয় না, আমি আপনাদেরকে বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? যা দিছে আল্লাহ, ওইটাকে নিজের ভাইবা বসা পড়ছে, যেটা আমার, আমি কামাইছি। 5 বেলা আল্লাহ ডাকে, 90 ভাগ আসে না মসজিদে। 1 কোটে পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলো, হায় হায় হায়। একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি পানির বোতল নিয়ে যায় 2 জনের পায়ে ধরছি, আমার বোতল থেকে পানি খায়া রোজাটা খোল, আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করি। একজনও তো হাত উঠাইতে পারলেন না। ওই জাতির এই দুরবস্থা হবে না তো হবে কি? এই জন্য বলতেছিলাম, আসেন অঙ্গীকার করেন। মাটিতে মিশিয়ে দেওয়া আমাদেরকে দরকার ছিল, কিন্তু পারে নাই। বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, নাইলে 1.25 লক্ষ উম্মতকে মাটিতে মিশিয়ে দিতেন আল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত জায়গার কথা লেখা আছে মাটিতে মিশিয়ে দিছে। 2-4টা আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। সব মাটিতে মিশিয়ে দিছেন। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, সমূলে ধ্বংস হইতে দিব না। এই জন্য আমরা বেঁচে আছি। নাহলে 24 ঘন্টা বক্ষণ করবেন আল্লাহটা, সুরক্ষা দিবে আল্লাহ আর ডাকবে আল্লাহ। আর যুবক আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখায় রাস্তায় রাস্তায় করবে, ঠিক না? আর যৌবন লয়া তাফালিং করবে, ঠিক না? আল্লাহ কি পারে না মিনিট সেকেন্ডের ভিতরে যৌবন নিয়ে নিতে? না পারে না? পারে না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, সে বুঝি যৌবন ছিনায় নিতে পারে না, ঠিক না?
তারপরও তো আসে না। পড়বেন নামাজ পাক্কা? 24 ঘন্টায় কয় কাম? একটা হলো 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো সবাই ওয়াদা। দ্বিতীয় সহজ, আরো সহজ, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? যখনই ঘুমাইতে যান আল্লাহর কাছে মাপ চায়া ঘুমা। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি, কিছু করতে পারেন না, আফসোস নাই, কিন্তু মাপ তো চাবেন। মাপও তো চাই না আমরা আল্লাহর কাছে। এই যুবকরা একজনও তো নাই ঘুমার সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়। আমি তো ওদের পায়ে ধরে বলি, যুবক সারাদিন কি করলি এটা আমার বিষয় না, কোথায় ছিলি এটাও আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না। মা বোনদেরকে বলতেছি, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে এটার জন্য পাঠায় নাই, চকিদার বানায় পাঠায় নাই। কোরআন বইলা দিছে লাস্তা আলাইকুম বিমুসাইতির, আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। আল্লাহ আমাকে দোষ তালাশ করার জন্য পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, যে ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। এটা হলো লক্ষণীয় বিষয়। যে মাপ চায় ঘুমাবে কন্টিনিউ 6 মাস করে দেখেন একাধারে, তারপরে আপনি আমাকে খুঁজেন, যা দেখবেন ওটা বলার জন্য খুঁজেন। আমি যুবকদেরকে বলতেছি, ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাও। পারবেন? পাক্কা পারবেন তো? হ্যাঁ পারবেন? কে কে ওয়াদা? বসেন, বেশি কিছু না, একটা কথা বলবো। কত টাকা বাজেট আপনাদের? কত? কয়েক কোটি? হ্যাঁ হ্যাঁ, এখানে কাঠাও তো 12 লাখের বেশি। হ্যাঁ, তো 1 কাঠা দিলেই তো হয়ে যায়। নাই কেউ মসজিদে 1 কাঠা জমিন দিবে? মসজিদের আসেন এরকম বুকালা কেউ কলিজালা যে আমি 1 কাঠা দিয়া দিব, এটা বেচা তোমরা মসজিদের কাম কমপ্লিট করো? আছে কেউ এরকম? এরকম কলিজালা কেউ আছে? আল্লাহকে দিবে, জান্নাতে নিবে? আল্লাহ 1 কাঠা দিবে না জান্নাতে? আছে কেউ? হয়ে তো গেলেন পানি পানি। হ্যাঁ আছে, এখানে লোক আছে 1 কাঠা দিতে পারে? নাই লোক? নাই? নাই লোক আছে না নাই? হ্যাঁ কিন্তু কলিজা ছিঁড়া যাবে, ঠিক না? আরে আল্লাহর লগে করেন না ব্যবসা, দুনিয়ায় তো ব্যবসা করে গেলেন, আল্লাহর লগে ব্যবসা করেন। তিজারাতান লান তাবুর, আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করে দেখ, লস কোনোদিন দিব না, লস কোনোদিন হবেও না। তুই 1 দিবি, আমি 10 দিব দুনিয়াতে, আখেরাতে অগণিত দিব, গোনা ছাড়া দিব। আছে কেউ 1 কাঠা জমিন দিবে? ঠান্ডা হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, সোনারগাঁর মানুষ ঠান্ডা হয়ে গেলেন, ঠিক না? কতটি চাইছি? এক কাঠা। 100 কাঠা তো চাই নাই, 1 কাঠা চাইছি। দেখি কার কলিজা আছে, কে দায়িত্ব নিতে পারে যে আমি 1 কাঠা জমিনের দায়িত্ব নিলাম, সমপরিমাণ টাকা আমি জোগাড় করে দিব। এরকম কেউ আছে? জমিন না দিবে, দায়িত্ব নিল যে 1 কাঠা জমিনের সমপরিমাণ 12 লাখ টাকার দায়িত্ব আমি নিলাম, আমি এটা কোত্থেকে পূরণ করবো এটা আমি জানবো। আপনি অন্যের কাছ থেকে আইনা দেন, আমার কোনো আপত্তি নাই, বন্ধু বান্ধবের থেকে কেউ দায়িত্ব নিতে পারবেন? ডাইরেক্ট না দিলেও দায়িত্ব নিতে পারবেন যে 1 কাঠা জমিনের পরিমাণের টাকার দায়িত্ব আমি নিলাম? পারবেন? এত বড় কলিজা কারো নাই, ঠিক না? পারবেন? কি মনে হয় কেউ পারবো? কথাবার্তা আপসে বলতেছে, বোঝা যেতেছে কেউ হয়তো পারবো। পারবেন? দায়িত্ব নিবেন 1 কাঠার? হ্যাঁ হ্যাঁ, দেখি না, আল্লাহ উপর থেকে দেখতেছে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, 11:30 বেজে গেছে, আল্লাহ দেখতেছে। যে দেখি হুজুরও বইলা দিছে, মলবিও বইলা দিছে, মানুষের সামনে ছেড়া দিছে, দেখি আমার লগে কে ব্যবসা করে। পারবেন? 1 কাঠা জমিনের সমপরিমাণ টাকার দায়িত্ব নেবেন? পারবেন? আছে কেউ এত বড় কলিজালা? নাই? আধা কাঠার 6 লাখ পারবেন? 2 জন লাগবে, আধা কাঠা আধা। পারবো না? আরে কেউ হাত উঠে দেন না, দেখেন না কি হয়। রাত্রে যে ঘুমের ভিতরে দেখবেন কি হবে। আমি দোয়া করতেছি আল্লাহ যেন আপনাকে দেখায় দেয় কি করলেন। পারবেন কেউ? 6 লাখ টাকার দায়িত্ব নিবেন আধা কাঠার,
এটাও মনে হয় পারবো না, ঠিক না? কি পারবেন না মনে হয়, ঠিক না? কইলে তো আবার রাগ হয়ে যাবেন, ঠিক না? মাঝে মাঝে তো এখান দিয়ে গাড়ি লয়ে যাই, বাড়িওয়ালাকে বাপচক করে দেখলে অন্যরকম মনে হয়। আমিও কিন্তু ডাকায়া পোলাই, রাগ হয়েন না। পারবেন 6 লাখ টাকার? কি পারবেন না? আধা কাঠার দায়িত্ব নিবেন, কে নিবে? দেখি না একজন মর্জে মুজাহিদ হাত উঠায় দেখ না যে আমি দায়িত্ব নিলাম। একদিনের ভিতরে দিতে হবে এরকম কোনো জরুরি না। আপনি 6 মাসও দিলে চলবে, চলবে না? সবাই কয় স্টেজতে আগে কইলে আমরা পরে কমো, ঠিক না? এরকম কি নাকি? স্টেজ আলারা কয় সামনে আলারা বললে আমরা পরে বলবো, ঠিক না? কি আপনারা ভাবতেছেন একটা, এরা ভাবতেছে আর একটা, ঠিক না? 6 লাখের দায়িত্ব নিবে কে? আছে কেউ? চলেন আরো কমায় দিলাম, 3 লাখের দায়িত্ব নিবে কে? 4 জন লাগবে, 4 জনে 12 লাখ, 3 লাখের দায়িত্ব। আধা কাঠারও আধা কাঠা। আছে কেউ দায়িত্ব নিবে? না, আপনাকে সোনার গাঁও এলে কি কলিজা বড় না মনে হয়, ছোট কলিজা। পারবেন না? কি আচ্ছা আরো নিচে নামি, 12 জনে মিলা বলেন তো যে 1 লাখ টাকার দায়িত্ব নিলাম, 12 জন। পারবেন? এটাও পারবেন না? 1 লাখ টাকার দায়িত্ব নিবেন, 12টা হাত চাই যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। দেখেন না আল্লাহর সাথে ব্যবসা করে আল্লাহ আপনাকে কি দেয়। আছে কেউ? ওই যে একজন হাত উঠাইছে, আল্লাহু আকবার। দ্বিতীয়কে 1 হাত উঠে গেছে, আরো 11টা উঠে যাবে। বলেন তো দেখি আর 11 জনকে ফটাফট বলে পেলেন। 1 লাখের দায়িত্ব নিবেন আপনি, দায়িত্ব আপনি ম্যানেজ করে দিবেন। বাংলায় যদি বলি আপনি কালেকশন করে দিবেন, সহজ করে বললাম। আর কে আছে আর 1 লাখের দায়িত্ব নিবে? 12টা হাত দরকার। পারবেন না? কি বলেন? একজনে তো উঠাইয়া দিছে সাহস করে।